নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলায় খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলায় খেলে, নবীর প্রেমে রাজকুরানি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে রাজকুরানি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলায় খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলায় খেলে। পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার, পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিল সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিল সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলায় খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলায় খেলে। পাগল ছিল পাগল ছিল হযরত আলী সূর্য সাথে কথা বলে, পাগল ছিল হযরত আলী সূর্য সাথে কথা বলে, নামাজ আমি পড়িলে তুমি যাইবার তলে, নামাজ আমি পড়িলে তুমি যাইবার তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলায় খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলায় খেলে। হযরত আনজাল্লাহু পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হযরত আনজাল্লাহু পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলায় খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলায় খেলে। তুফার জলে ডাইখা বলে দয়াল নবীর প্রেম থাকিলে, তুফার জলে ডাইখা বলে দয়াল নবীর প্রেম থাকিলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলায় খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলায় খেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, এই যে তালিমে যে তোমরা আইসাও এইটাই তো প্রেমের খেলা খেলা, প্রেমের না হলে তো আর তালিমে আসলেন না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ রবিয়ালা ওলো মাসে, রবিয়ালা ওলো মাসে সোমবার দিন সকালে, পূর্ণিমার চাঁদ উদয় হইল আব্দুল্লাহর রসে, পূর্ণিমার চাঁদ উদয় হইল আব্দুল্লাহর কঠোরে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা আব্দুল্লাহর রসেতে মায়া মেনার সে কমে, আব্দুল্লাহর রসেতে মায়া মেনার সে কমে, মরণ দুলাইলেন ববে ইসলাম প্রসার করিতে, মরণ দুলাইলেন ববে
ইসলাম প্রচার করিতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ গর্ভে থাকতে বাপ হারাইল মাহারায় 6 বছরে গর্ভে থাকতে বাপ হারাইল মাহারায় 6 বছরে কতই দুঃখ দিলি রে বিধি আমার দয়ার নবী রে কতই দুঃখ দিলি রে বিধি আমার দয়ার নবী রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ মা জানে তার ব্যথার দরদ অন্য কেউ জানে না মা জানে তার ব্যথার দরদ অন্য কেউ জানে না 6 বছরে মা হারাইল হায়রে নবীর যন্ত্রণা 6 বছরে মা হারাইল হায়রে নবীর যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ কে করিব লালন পালন কে বা দিবে সান্ত্বনা কে করিব লালন পালন কে বা দিবে সান্ত্বনা জন্মবদি বাবা ডাকো নবীর ভাগ্যে হইল না জন্মবদি বাবা ডাকো নবীর ভাগ্যে হইল না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ মনিহারা ফনি জীবন ভাঙ্গে মাথার পাশানে মনিহারা ফিনি জীবন ভাঙ্গে মাথার পাশানে বাপ মাও হারা নবীর বেতা 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 কয়জনে বাপ মাও হারা নবীর বেতা বুঝবে বেতা কয়জনে বেতার বেটি ছিল যারা নাচি নিল নবীর
ব্যথার বেথি ছিল যারা না চিনিল নবীকে কতই ব্যথা দিল তারা দয়ার নবীর অন্তরে কতই ব্যথা দিল তারা দয়ার নবীর অন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা সাফিয়ানা সাইয়্যিদিনা নাবিয়ানা সাফিয়ানা মুহাম্মদ মক্কাবাসী না জানিয়া কি দুঃখ দেয় নবীকে তাইবাসী না বুঝিয়া পাথর মারে নবীর গায় তাইবাসী না বুঝিয়া পাথর মারে নবীর গায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা সাফিয়ানা মুহাম্মদ ছিল না রে আবু জেহেল না চিনিল লোহাবে ছিল না রে আবু তালেব ছিল হাফসি বেলালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা সাফিয়ানা মুহাম্মদ মশা মাছি বসতো না গো যে নবীর চেহারায় মশা মাছি বসতো না গো যে নবীর চেহারায় দারুণ ইহুদি ব্যথা সর মারিল সে যায় দারুণ ইহুদি ব্যথা সর মারিল সে জায়গায় দুঃখ পাইছে নরম হাতে শক্ত গালে চর মাইরে দুঃখ পাইছে নরম হাতে শক্ত গালে চর মাইরে ক্ষমা করো ইহুদি ভাই ক্ষমা করো আমারে ক্ষমা করো ইহুদি ভাই ক্ষমা করো আমারে নিষ্ঠুর ইহুদি যখন এই মহাব্বত দেখিল নিষ্ঠুর ইহুদি যখন এই মহাব্বত দেখিল দয়ার নবীর পায়ে পড়ে ইসলাম প্রচার করিল মায়ার নবীর চরণ ধরে ইসলাম প্রচার করিল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا نبينا شفيعنا محمد سيدنا نبينا شفيعنا দরুদ পড়ো দরুদ পড়ো দরুদ পড়ো সর্বক্ষণ দরুদ পড়ো দরুদ পড়ো দরুদ পড়ো সর্বক্ষণ সপনে তোমায় দেব দর্শন শয়নে স্বপনে নবীজি তোমায় দেব দর্শন নবীর দরুদ পরমমিন পর সবাই দেল দিয়া নবীর দরুদ পরমমিন পর সবাই দেল দিয়া তোমার দরুদ শুনবে নবী সুজনাতে সুহুয়া দয়ার নবী শুনবে দরুদ মদিনাতে সুয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد سيدنا نبينا شفيعنا محمد سيدنا نبينا شفيعنا محمد صلى الله عليه وسلم كلمة لا إله إلا الله 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 كلمة لا إله كلمة لا إله حبيبي ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله كلمة 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 لا إله إلا الله এই নাম কোথায় ছিল কে জানিল এই নাম কোথায় ছিল কে জানিল এই নাম আর ছিল জিবরাইল আল্লাহ নবী ঝুঁকলে না রাগে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ বলো মনে রে আল্লাহু আল্লাহ বলো মন রে আল্লাহ করো জপনা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সঙ্গের সাথী সবে কও লা ইলাহা সঙ্গের সাথী লা ইলাহা কবরের বাতি পড়ো কলমা দিন রাতি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা পড়ো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দোস্ত নূর নবীজি আল্লাহর দোস্ত নূর নবীজি জগৎ করলেন উজালা সেই নবীজির কলেমা পড়া সেই নবীজির কলেমা পড়া সাবা করো দেউহুর মালা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা কবরের বাতি পররে কলেমা দিন রাতে লা কলেমা পররে কলেমা দিন রাতে কলেমা সারা নাই কোনো গতি কলেমা লা ইলাহা আল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দোস্ত নূর নবীজি জগৎ করলেন উজালা সেই নবীজির কলেমা তোমরা সেই নবীজির কলেমা তোমরা বৈশা পড়ো নিরালায় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার বাণী প্রচার করতে নবী গেলেন তায়েফে তায়েফবাসী মানল না কলেমা পাথর মারল নবীকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহন মাঝে মাল্ল পাথর তায়েফবাসী বেদিনে বেহুশয়া পইরা গেলেন দিনের নবী জমিনে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলছে শোনো রে কাফের হার মারিস না আমার বাবা নাই রে মা নাই রে কে আদর করবে আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা লা ইলাহা শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমনি পরে জমিনে তেমনি পাথর বৃষ্টি
আমার নবীর বদনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কাফির ছিল শত শত আমার নবী ছিল একলা সবাই বলে মারো পাথর নিশত কেউ করল না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমার বাণী প্রসার করতে নবী তাইয়্যুব দেশে যায় তাইয়্যুববাসী মানল না কলমা পাথর মারে নবীজির গায়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ শেখো লা ইলাহা ইল্লাল্লাহ জানো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ আছে যে আবু হুরায়রা রাহমাতুল্লাহ বললেন এক ব্যক্তি বললেন যে এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আমার নবীকে এসে বললেন এক ব্যক্তি যে হুজুর দুনিয়াতে আমাদের সর্বসংক আচরণ ও সম্মান পাওয়ার সত্যিকারের হকদার কে? একজন জিজ্ঞাসা করলো নবীকে যে দুনিয়ার ভিতরে যত সম্মান বা হকদার সব চাই আমার কাছে কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দয়ার নবী সাহেব বললেন তোমার মা। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 18,000 মখলুকাত যে সৃষ্টি করছে, আমি একটা মখলুকাত, আমি ইনসান, কিন্তু আমি যে একটা মানুষ, এই পৃথিবীতে সবাইকে সম্মান দিয়ে চলা লাগে, কিন্তু আমার কাছে সম্মান ও পাওয়ার মালিক কে বেশি? তাই নবী সাহেব কয়া দিছে তোমার মা। সেই বলে তাহার পর কে? ফের জিজ্ঞেস করে তারপর কে? উত্তর হলো তোমার মা। আবার প্রশ্ন করিল তাহার পর কে? এইবারও বললেন তোমার মা। সুবহানাল্লাহ। মা মা, এর আগেও কিছু পড়ে গেছি মা। তাই কইছে যে চতুর্থ বার প্রশ্ন করিল, 4 নম্বরে প্রশ্ন করলো তারপর কে? এইবার বললেন তোমার বাবা। সুবহানাল্লাহ। 4 প্রশ্নের মাথায় বলছে তোমার বাবা। এক সাহাবী বললেন যদি তাহারা সন্তানের প্রতি অত্যাচার করে, উত্তর এক সাহাবী করতেছে আচ্ছা বাবা মা যদি সন্তানের উপর অত্যাচার করে, কতগুলো মা আছে না, এটা হলো সাহাবীরা করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন হ্যাঁ যদিও তাহারা অত্যাচার করেন, যদিও তাহারা অবিচার করেন, যদিও তাহারা অন্যায় করেন, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদিও তারা অত্যাচার করে, বাবা মা যদি অত্যাচার করে, অনবিচারও করে, তবুও কিন্তু বাবা মার উপর ছায়া থেকে কথা কওয়া না। শোনেন, বললেন যদি কোনো সন্তান তাহার মাতা পিতার দিকে দয়ার দৃষ্টিতে, কোন সন্তান যদি বাবা মার উপর দয়ার দৃষ্টি, দয়ার মায়া তাকাইয়া প্রীতি দৃষ্টির বিনিময় জন্য আল্লাহ পাক তাহার আমল নামায় একটা করে
কবুল হজের নেকি লেখেন। সুবহানাল্লাহ। একটা সন্তান যদি মায়ের পর বাবার পর তার মানে মেজাজ নরম করে মন ভালো করে যদি দৃষ্টিপাত করে, তার মানে চাইয়া দেখে তাহলে তাহার আমল নামায় একটা করে কবুল হজের নেকি লেখেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজ মাতা পিতাকে আখেরে ধর, তোমার জান্নাত তাহাদের পায়ের নিচে। সুবহানাল্লাহ। কইছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জান্নাত তাহার পায়ের নিচে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দয়াল নবী, আমার মায়ার নবী বললেন, সেই ব্যক্তি বিপর্যক, যে ব্যক্তি নিপাত যাক, সেই ব্যক্তি নিরাপদ যাক। সাহাবারা আরজ করলেন, সাহাবারা আবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে তিনি বললেন যে মা বাবাকে জীবিত পাইয়াও তাহার সেবা যত্ন করে জান্নাত খরিদ করে নাই। বাবা মাকে সামনে পাইয়া, জীবিত পাইয়াও বাবা মার খেদমত করে নাই, তারা বাবা মা বাইচা থাকতেও তারা জান্নাত কামাই করে নাই। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বললেন, যাহার উপর তাহার মাতা পিতা খুশি থাকে, যার উপর যার মাতা পিতা খুশি থাকে, তাহার উপর আমিও খুশি থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে যে যে সন্তান বাবা মার উপর খুশি থাকে, আমি আল্লাহ তার উপর খুশি থাকি। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক বললেন যে যাহার উপর তাহার মাতা পিতা খুশি থাকে, তাহার উপর আমিও খুশি থাকি। সুবহানাল্লাহ। আবু দারদ খুদু সফরে আছে যে থাকে, আবু দারদ শরফে আছে যে এক লোকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হিজরতে আপনার সঙ্গী হইতে এসেছি। এক সাহাবী এসে বলে, হুজুর দয়াল নবী, আমি আপনার সাথে হিজরতে যাইতে আসিয়াছি। আসার সময় আমার মা বাবাকে কান্দিতে দেখিয়াছি। আমি আপনার সাথে কইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হিজরতে আপনার সঙ্গী হতে আসিয়াছি। আসার সময় আমার মা বাবাকে কান্দিতে দেখিয়াছি। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনই ফিরে গিয়া তাহাকে হাসাইতে চেষ্টা করো। সুবহানাল্লাহ। এখনই তুমি ফিরে যাও, যা তাকে হাসাইতে চেষ্টা করো। আমার দয়াল নবী বলে দিলেন যে যা তাকে হাসাও। এটা বুখারী শরীফে আছে, এটা বুখারী শরীফের হাদিস। এক ব্যক্তি এসে যুদ্ধে যাত্রার অনুমতি চাইলেন, এক ব্যক্তি এসে যুদ্ধে যাবে তার অনুমতি চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা বাপ জীবিত আছে কি? তুমি যে যুদ্ধে যাবে, তোমার বাপ মাও কি জীবিত আছে? জীবিত আছে কিনা? সেই বলে জীবিত আছে। উনি কইলেন যে জীবিত আছে। তিনি বললেন, যাও তাহাদের খেদমতে তোমার যুদ্ধের নেকি হবে। সুবহানাল্লাহ। চিনি আমরা বাবা মা? জান ফিরে আসলে না আসো, নবী সাহেবের সাথে যুদ্ধে গেলি, হে যুদ্ধে যাইব, কিন্তু বাবা মার কাছে বিদায় নিয়ে বাবা মা কান্দাইছে দেখা গেল। আর দয়াল নবী কইয়া দিল যে যাও তুমি এখনই বাবা মাকে হাসানোর চেষ্টা করো। কেন? সেই বলে জীবিত আছে। তিনি বললেন, যাও তাহাদের খেদমতে তোমার যুদ্ধের নেকি হবে। সুবহানাল্লাহ।
আব্দুল ইবনে মাসউদ রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নিকট কোন ইবাদত সবচেয়ে পছন্দনীয়? ওই সাহাবীরা জিজ্ঞাসা করলো হুজুর কাছে যে সবচেয়ে কোন ইবাদত আল্লাহ পছন্দ করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সময় সময় নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা, আর মাতা পিতার অনুগ্রহ হইয়া চলা, মাতা পিতার হুকুম নিয়ে চলা, মাতা পিতাকে সন্তুষ্ট করে চলা। আর 1 নম্বর হলো সময় মতো নামাজ পড়া, তার পিছনে হলো মাতা পিতার খেদমত করা। এটা হলো আল্লাহর পছন্দনীয় ইবাদত। নামাজ রাহমাতুল্লাহ বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মোনাজাতে বলতেছেন, আমার দয়ার নবী মোনাজাতে বলতেছেন, হে আল্লাহ, মা বাবার অনুগাত সন্তানের জীবন ধন্য হোক। সুবহানাল্লাহ। বাবা মার অনুগাত সন্তানের জীবন ধন্য হোক, আমার দয়ার নবী দোয়া করতেছে। তাহাদেরকে আল্লাহ দিগজীবী করুন, তাকে দিগজীবী করুন। আনসার রাহমাতুল্লাহ বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাহারা বস্তু উচ্চলতায় আর দিক হায়াত পাইতে অগ্রহী, তাহারা সঙ্গ জীবন যাপন করা আর মা বাপের যত্ন করা, এক ব্যক্তি বাবা মার যত্ন করা একই কথা। আর এক ব্যক্তি বললেন হুজুর আমি বড় একটা পাপ করিয়াছি। একজন কইল হুজুর আমি একটা পাপ করছি, আমার তোবা কবুল হবে কিনা? আমার তোবাটা কবুল হবে কিনা? হুজুর আমি তো একটা পাপ করছি, আমার তোবা কবুল হবে কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মায়ের সাথে ভালো সম্পর্ক গড়িয়া তোলো, মায়ের সাথে ভালো সম্পর্ক গড়াইয়া তোলো। তুমি কত বড় পাপ করছো, মায়ের সাথে ভালো সম্পর্ক গড়াইয়া তোলো। মা বাপের সাথে সঙ্গ ব্যবহার রাখো, মান সম্মান দিয়ে রাখো, পাপ মুক্তি কাফারা হয়ে যাবে, পাপ মুক্তির কাফেরা হয়ে যাবে, কাফেরা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ পাক শিরক ছাড়া সব পাপকে যে কোনো সময় ক্ষমা করিতে পারে। আমার দয়ার নবী বলছেন শিরক ছাড়া যে কোনো পাপ তুমি করতে পারো সেইটাই আল্লাহ মাফ করবে। কেন শিরক গুনাহ আল্লাহ মাফ করবে না? কেন তো মা বাপের নাফরমানি পাপ কিছুতেই ক্ষমা করবে না। না, মা বাপের নাফরমানি পাপ আল্লাহ কোনো কাজেই ক্ষমা করবে না, পাপ কিছুতেই ক্ষমা করবে না সন্তানে। কিন্তু আমরা বুঝি না, বাবা মা বুড়া হয়ে গেছে, বাবা মা তো আমার শক্তির সাথে পারে না, এক ধমক দিলে ডরায়, আমার বেটা গড়ার মতন না জানি কি করে। বাবা জামানাটা এইরকম আইছে যে ওই যে একবার শুনলাম মোল্লা ভাড়া কুড়াল দিয়া কোদাল দিয়ে কোপ দিয়ে বাপেকে মারছে। বাপে মার এইরকম ভয় যে কোন সন্তান না আমাকে এক ডাং দিয়ে মেরে ফেলা। ওই জন্য বাবা মা জব দেয় না সন্তানের সাথে, আর মান থাকে না কারণে জব দেয় না। হ্যাঁ, দুনিয়াতে থাকিতে তাহাদের আযাব শুরু হয়ে যাবে, দুনিয়াতে থাকিতে ওই সন্তানের আযাব শুরু হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে সুগন্ধ 570 বছরের রাস্তার দূরত্বে পৌঁছে যায়। জান্নাতের সুগন্ধ 570 রাস্তার ইয়েতে দূরে যায়। কিন্তু মা বাবার অবাধ্যরা এত হতভাগ্য যে তাহারা এই সুগন্ধ হইতে বঞ্চিত হবে। বাবা মার যে সন্তান বাবা মার সাথে দুর্ব্যবহার করে তারা ওই সুগন্ধটা আর পাবে না।
জান্নাতে পাবো না, সুগন্ধ কোনে পাবো? তাহারা জান্নাত থেকেও সীমাহীন দূরে থাকবে, জান্নাত থেকে বহুত দূর দূরে থাকবে। মা বাপের অবাধ্য থেকে জান্নাতে নাই দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক। মা বাবাকে কষ্ট দেওয়া বা জান্নাতে ওই সন্তান করে না দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। পাক আল্লাহ পাক নিজের জিম্মা, আল্লাহ নিজের জিম্মা নিজেই নিছেন। মাতা পিতার অবাধ্যতের ফরজ নফল কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। মাতা পিতাকে যে দুঃখ দিছে, কষ্ট দিছে, ফরজ বা সুন্নত নফল ইবাদত এরাও কবুল হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহটা হলো আল্লাহর সাথে শরীক করা আর মা বাবাকে গালি দেওয়া। এটা হলো সবচেয়ে কবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ মাফ করবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে মাতা পিতার নির্দেশ মত চলার জন্য, তাহাদের সেবা যত্ন করার জন্য তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। বাপ মাকে খেদমত করার জন্য আমার আল্লাহ তাকিদ দিয়েছেন। আমিন। হাসর বা বললেন, এক কবর সনের পাশে আমি অবস্থান করতেছিলাম। উনি বলল যে কবর সনে আমি বসেছিলাম, হঠাৎ আসরের নামাজের পর একটা কবর ফাইটে গিয়া তাহার ভিতর হইতে দেখি যে একটা লোক বাহির হইল। খালি যে ধরে কে ভেতর হইতে দেখি একটা লোক বাহির হইল। করতেছে তাহার মুখখানা গাদার মত, দেহ মানুষের মত, এই দেহ এইখানে মানুষের মত, সেই উল্টা গাদার মত তিনটা শিক্ষার করে আবার কবরে ঢুকে পড়ি। তিনটা শিক্ষা দিল, শিক্ষা দিয়ে আবার কবরে ঢুকে গেল। কবরটা আগের মতো বন্ধ হয়ে গেল, কবরটা আগের মতো বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে সাথে সাথে দেখলাম যে এক বুড়ো মহিলা সেখানে এসে কান্দিতে লাগিল। দেখলাম যে একটা বুড়ি মহিলা এসে ওখানে কান্দিতে লাগলো। অন্য একটি লোক আমাকে বলে, তুমি কি ওকে চেনো? অন্য লোক এসে আমাকে বললো যে তুমি কি ওনাকে চেনো? এই বুধ ওই কবর লোকটার মা, যে কবরে এখানে উঠলো তারই মা। তাই করছে হুজুর দেখলো, ওই বেশিটা দেখলো যে আউমা বিন আউ সাপ, ওই মানুষটার নাম। রহমাতুল্লাহ বললেন যে আউ ওয়াম বিন হাউ শাহ। রহমাতুল্লাহ বললেন এক কবর সনের পাশে, ওই বেশা বললেন যে কবর সনের পাশে আমি অবস্থান করতেছিলাম, তার মানে জিরেছিল বা বসে ছিল। হঠাৎ আসরের নামাজের পর একটা কবর ফাইটে গিয়া তাহার ভিতর হতে দেখি একটা লোক বাহির হইলো। এই দুনিয়া থাকা কিন্তু খুবই জ্বালা। মুসলমানের জন্য এই দুনিয়াটা হলো কারখানা, আর কবরটা হলো চিরদিনের। কিন্তু আমরা সেইটা মনে না করে এইটাই করতেছি। ওই যে সংসার কইরা মনরে অমন করলে না বন্দগি, কিভাবে কাটাবি মন
ওই কবরের ওই জিন্দেগি মন ভাইবা কেন ভাবলি না রে মন যাই না কেন জানলি না রে নিঃশ্বাস বিশ্বাস কইরা গো বানলে বাড়ি গয়া কোন দিন জানি আজ রাইলাইসারে তোর সপি করব পরে ওরে মন ভাইবা কেন ভাবলি না রে ওরে মন যাই না কেন জানলি না রে ছেলে মেয়ের জালাই পড়ে গো ডাকলি না মাওলারে কি জবাব দিবি মনরে ওই অন্ধকার কবরে ওরে মন ভাইবা কেন ভাবলি না রে ওরে মন যাই না কেন জানলি না রে বাড়ির পাশে পুকুরের পারে গো বানবি বাঁশের গয়া বায়ু নাই বাবা অন্ধ নাই রে ওকে করিব তালাশ ওরে মন ভাইবা কেন ভাবলি না রে ওরে মন যাই না কেন জানলি না রে সংসার সংসার কইরা মনরে করলি না বন্দগি কিভাবে কাটাবি মনরে ওই কবরের ওই জিন্দেগি ওরে মন গুনাই গুনাই গেল রে দিন ও মন গুনাই গুনাই গেল রে দিন ঠিক না কেন তো ভাই জানি যে কবরে আযাব হবো হাদিসে প্রমাণ জানি যে আল্লাহ মিজানের দিন হাসর কিয়ামতের দিন আমার আমল গোনা মিজানে পালায় তুলবে এটা কিন্তু জানি কোরআনে প্রমাণ পাইছি কোরআনে দেখতেছি পড়তেছি জানতেছি বুখারী শরীফে দেখতেছি সবকিছু কিন্তু করতেছি না আর যারা দেখে না তাদের কইলেও তারা বিশ্বাস করে না তাই যে পোষণ করতেছিলেন হঠাৎ আসরের নামাজের পর একটা কবর ফাইটে গিয়া তাহার ভিতর হতে দেখি একটা লোক বাহির হলো তাহার মুখখানা গাধার মতো দেহ মানুষের মতো সেইটা গাধার মতো তিনটা চিৎকার করে গাধা যেভাবে চিৎকার করে ওই মানুষটা ওইভাবে চিৎকার করে আবার কবরে দুইটা পড়িল কবরটা আগের মতো বন্ধ হয়ে গেল সেই মুহূর্তে সাথে ওই মুহূর্তে দেখলাম এক বৃদ্ধ বুড়া মহিলা সেখানে এসে কান দিতে লাগিল ওই বুড়িটা এসে ওই কবর শুনে কান দিতে লাগিল অন্য একটি লোক আর একটা অন্য লোক এসে লোক আমাকে বলে তুমি কি ওকে চেনো ওই বুধু ওই কবরে লোকটার মা ওই বুড়িটা ওই কবরের মা তাহার ছেলে প্রতিদিন প্রচুর মদ খায় ওই ছেলেটা মা সাবধান বাবা মা সাবধান
বেটা যদি মদ খেলে বাবা মা জাহান্নামী হলো, এই হাদিসে প্রমাণ। বাবা মা কিন্তু কোনোদিন করা যে তুমি মদ খেয়ে আইসো, কিন্তু ওই বেটা যদি না হইয়া নাই হইলেনি, তাহলে বাবা মা কিন্তু জাহান্নামী হয় না, হয় কি? তাই কইছে যে লোক আমাকে বলে তুমি কি ওকে চেনো? ওই বিরুদ্ধ ওই কবরের লোকটার মা তাহার ছেলে প্রতিদিন প্রচার মদ খাইয়া আসিত। প্রতিদিনই ওই কবরবাসীর ছেলেটা প্রতি মদ খাইছে। মা তাহাকে এই মদ খাওয়ার ভরণ করার জন্য উপদেশ দিত, রাগ করিত। ইহাতে সেই উপহাস করে মাকে বলিত, গাদার মতো চেঁচাস না মা। হ্যাঁ, মাহে কইছে যে গাদার মতো চেঁচাইস না। ওই যে কবরে যা চেঁচাইতেছে, ওই যে বুড়ি যা কাঁদতেছে, কবরে যে গাদার মধ্যে ওই যে মাকে যে কইছে ভরণ করার জন্য উপদেশ দিত, তার মানে মানা করতো। মা মানা করতো। তাহার ছেলে প্রতিদিন প্রচার মদ খাইয়া আসতো। মা তাহাকে ওই মদ খাওয়ার বরণ করার জন্য উপদেশ দিত। বরণ করার মানে না করতো, রাগ করিত। মা খুব রাগ করছে, ইহাতে সেই উপহাস করে মাকে বলিত, খুব রাগ করে মাকে বলতো, গাদার মতো চেঁচাস না মা, তুই গাদার মতো চেঁচাস না। কিন্তু ওই যে ছেলে মদ খায় বা মার কথা মানে নাই, সেই ছেলে কিন্তু ওই কবরে একদিন আসলের পরে অধিক পরিণাম মদ খাইয়া, একদিন আসরের পরে খুব মদ খাইছে ওই চ্যাংড়াটা, লোকটা মারা গেল। মদ খাতে খাতে লোকটা মারা গেল। এখানে এনে তাহাকে কবর দেওয়া হল। ওই মানুষটা কিন্তু করে দিতেছে। তাহার পর হইতে প্রতিদিন আসরের পরে লোকটা এমন ভাবে কবর হইতে উঠে গাদার মতো 3টা শিক্ষার মারে, নাউজুবিল্লাহ, আবার কবরে গিয়া ঢুকে পড়ে। ওই প্রতিদিন আসরের তো মদ খাইয়া মরছে, মরে আনলি ওই যে প্রতিদিনই আসরের উঠতে ওই যে মদারু কবরে গুলো উঠে। ওটা ওই যে মাহে কইছে যে গাদার মধ্যে চেঁচাসকা মা, এই কথাটা কইছে। হ্যাঁ, ওটা দেখাবেন এমন ভাবে কবর হইতে উঠা গাদার মতো 3টা শিক্ষার মারে, গাদার মতো 3টা শিক্ষার মারে, আবার কবরে গিয়ে ঢুকে পড়ে। এইবার মাঝে দেখা মায়ের অবাধ্য হওয়ার প্রতিফল কি? এইবার মানুষ দেখো মায়ের শিকার অবাধ্য হওয়ার প্রতিফলটা কি? মাতা পিতা মোশরেক হইলেও তাহাদের সেবা যত্ন করা সন্তানের কর্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, যদি মা বাবা তোমাকে আমার সাথে শিরক করিতে জোর করে তাহাই তুমি করবে না। কইছে আল্লাহ কইছে যে মা বাবা যদি আমার সাথে শরীক করবার যদি জোর করে, সেইটা তুমি করবা না, সেইটা তুমি করবা না। কিন্তু দুনিয়াতে তাহাদের সেবা যত্ন করিতে হবে। সুবহানাল্লাহ। মা বাবা যদি কয় যে আল্লাহকে মানিস না, আল্লাহ কইছে যে সেইটা তুমি মাইনো না। এইটাই নেশত আছে বাবা মার হুকুম। বাবা মার একটাই হুকুম, সন্তানের উপর নেশত আছে যে বাবা মা যদি কয় যে আল্লাহকে মাইনো না, কোন সন্তান জানি ওই কথাটা শোনে না, এইটা নেশত আছে। এতে যেন ভুল না হয়, এইটা তোমার ভুল হবো না। আবু দারিদ তো সুফি আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বাপের মৃত্যুর পরও তাহাদের প্রতি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এমন দোয়া করিতে হবে তাহারা যে নিষেধ দিয়ে গেছেন সেইগুলিকেও আমল করিতে হবে। সন্তানের দেখা যায় না, ওদের বাবা মা যেটা
না করে গেছে, সেটা বাবা মা মইরা গেলেও তোমার ওটা মাইনা চলা লাগবো। কিন্তু একটা কথা, আমরা মা ঠিক, আমরা মা আমাগরে চাচি, এই যে চাচি শোনেন, আমরা মা, আমরা তালিম করি, আমরা হাদিস কোরআন দেখি। কিন্তু সন্তান যদি অবাধ্য কাজে যায়, মদ ভাঙের মধ্যে যায়, আমরা মা জানি সবাই না করি, আঙ্গ জানটা জানি বাসাই। হ্যাঁ, আমরা একটা সন্তান যদি রোজা না থাকে, কোন মা কোন বাবা জানি কনা রোজা থেকে সন্তানে ময়া লাগছে, সন্তান কিরকম হয়েছে, বেটা বা বেটি কিরকম